হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি সবজি দিয়ে মাছের লেবু টক। এটা আমি কিভাবে বানিয়েছি আর কিভাবে বানালে লেবু টকটা তেতো হয় না খেতে, ওটা আজকে আপনাদের দেখিয়ে দেব। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন রান্নাটা কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিই। টকটা রান্না করেছি আমি কিছু সবজি দিয়ে, তাই এখানটায় নিয়ে নিয়েছি সবজি। এখানটায় নিয়েছি ঝিঙে, পেঁপে, ঢ্যাঁড়স, আলু, কুমড়ো আর নিয়েছি ওলকপি। আর এই টকটা আমি রান্না করব লেবু দিয়ে, তাই এখানটায় নিয়ে নিয়েছি টভা। আপনারা চাইলে কিন্তু পাতিলেবুও ব্যবহার করতে পারেন। টকটা আমি রান্না করব মাছ দিয়ে, তাই এখানটায় নিয়ে নিয়েছি গুঁড়িজালি মাছ। দেখুন এখানটায় কিন্তু আমরা এই মাছটাকে গুঁড়িজালি মাছ বলি। আপনারা যে নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানটায় নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি এখানটায় কেটে নিয়েছি, হলুদ, লবণ, 5 ফোড়ন, নিয়েছি 1 চামচ সর্ষে বাটা। এখন মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব, তারপর ফিরে আসছি। এখন মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানটায় আমি কিন্তু রাইস অয়েল ব্যবহার করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছের ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। সব সবজিগুলো আমি এখানটা একসাথেই দিয়ে দেব। সবজিটা দেওয়ার পর এখন হালকা করে সবজিগুলো এখন ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য সবজির সাথে লবণ আর হলুদ মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি সবজিগুলো হালকা করে একটু সেদ্ধ করে নেব। এখানটা একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়েছি অল্প একটু জল। লেবুটা এইভাবে মধ্যিখান থেকে কেটেছি, কাটার পর এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি ছাঁকনির মধ্যে, যাতে লেবুর বীজ আর লেবুর যে দানাগুলো থাকে, মানে এই যে এই অংশগুলো যাতে না পড়ে যায়, তার জন্য একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে লেবুর বীজগুলো এখানটায় ছাঁকনির মধ্যে থেকে গেছে, এখন এটা ফেলে দেব। এই লেবু রসের সাথে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা এই লেবু রসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কোনো সবজিগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, আমি আপনাদের দেখাচ্ছি। এটা পেঁপে এখনো সেদ্ধ হয়নি, আর কুমড়োও দেখাচ্ছি। দেখুন কুমড়োগুলোও কিন্তু সেদ্ধ হয়নি।
এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর সর্ষে বাটা। এটা ফেলে দেব। আর লেবুর রসটা দেওয়ার পর এটা কিন্তু ভালো করে এখন ফুটিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু লেবুর টক তেতো হয় না। লেবুর মধ্যে লেবুর রসের মধ্যে জল দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন একদমই তেতো হবে না। অনেককে বলেন যে লেবুর টক রান্না করতে গিয়ে নাকি তেতো হয়ে যায়। আমি যেভাবে রান্না করলাম ওইভাবে রান্না করবেন, দেখবেন লেবুর টক কিন্তু তেতো হবে না। এখন এটা ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা এখন ভালোভাবেই ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পর এখন এটা আরো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আপনাদের দেখাচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানটায় ওলকপি নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। একদম সেদ্ধ করব না, একটু হালকা সেদ্ধ হতে বাকি থাকবে, আমি কিন্তু রান্নাটা নামিয়ে দেব। তাতে সবজিগুলো খেতে কিন্তু টকের সবজিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন এখানটায় কোনো সবজি কিন্তু ঘেঁটে যায়নি। ঢ্যাঁড়স কিংবা কুমড়ো আর নিয়েছি ঝিঙে, এগুলো কোনো কিছুই কিন্তু ঘেঁটে যায়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। লেবুর টকটা এইভাবে রান্না করলে কিন্তু কোনোভাবেই লেবুর টক তেতো লাগে না খেতে। আপনারা দেখলেন আমি কিভাবে লেবুর টকটা রান্না করলাম, আর আমি যেভাবে লেবুর রসটা বের করালাম আপনারাও কিন্তু সেমভাবে লেবুর রসটা বের করাবেন। এতে কিন্তু লেবুর টক তেতো হবে না। দেখলেন লেবু রসটা দেওয়ার পর আমি কতক্ষণ টকটা ফুটিয়ে নিলাম, তাতেও কিন্তু টকটা তেতো হবে না। রান্নাটা নামাবো তার আগে জানিয়ে দিই, আজকের এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।